গুরু আদেশ দিলে আদেশটা পালন করতে হয়, কিন্তু বর্তমান আমরা যারা আছি দয়ালে আদেশ দিলে সেই আদেশটা পালন আমরা করি না। এতে গুরু ভজন হবে না, গুরু প্রেম হবে না। আদেশ কাকে বলে? একদিন সৈয়দ শাহ ভক্তদের নিয়ে একটা ভক্ত বাড়িতে গেছে ভক্ত আলিঙ্গন করার জন্য। সৈয়দ শাহর সাথে কয়েকজন লোক গেছে কালু শাহর বাড়ির পাশেই। কালু শাহ সংবাদ পাইছে, কালু শাহ চলে গেছে আমার সৈয়দ শাহর কাছে। রাত্রি নিশি আলাপ আলোচনা করতে করতে এমন একজন ভক্ত আইছে। আইসা আমার সৈয়দ শাহকে বলতেছে, বাজান আপনি কিছু খাইবেন? আপনার কিছু খাইতে মন চায়? বারবার শুধু কথাটা বলতেছে। তখন সৈয়দ শাহ হঠাৎ করে বলল, তোমার যখন ইচ্ছা তুমি আমাকে কিছু খাওয়াইবা। আমার মনে বড় জাগছে, আমারে যদি একটা তরমুজ না খাওয়াইতে। আমার অনেক তরমুজ খাইতে মন চাইছে। তখন তরমুজের সিজন না, তরমুজ কোথায় পাবে? টাকা দিয়া কয়েকটা লোকেরে পাঠাইছে, কোথায় তরমুজ পাই নাই। আয়সা পড়ছে, আয়সা বলতেছে, বাজান এখন তো তরমুজের সিজন না, তরমুজ কোথায় পাবো? তরমুজ তো পাইলাম না। সৈয়দ শাহ বলতেছে, ঠিক আছে, কিন্তু আমার তো খাইতে মন চাইছিল, না পাইলে তো করার কিছু নাই, ঠিক আছে আনতে হবে না। কালু শাহ মনে মনে কয়, আমার দয়াল যে হতো খাইতে চাইছে, তরমুজ অবশ্যই কোথাও না কোথাও আছে। যদি না থাকতো আমার বাজান তার মুখ দিয়ে তরমুজ খাইতে চাইতো না। আমি যেখান থেকেই পারি আমার বাজানের জন্য একটা তরমুজ নিয়ে আসবো। দেখেন গুরুর প্রতি মহাব্বত, প্রেমটা কত। সৈয়দ শাহকে বলতেছে, বাজান আমারে কিছুক্ষণের জন্য একটু বিদায় দিবেন, আমি এক জায়গায় যাব আর আসব। আচ্ছা দয়াল কি জানে না? দয়াল তো অবশ্যই জানে। সৈয়দ শাহ বলতেছে, ঠিক আছে তুমি যাও। কালু শাহ তরমুজের সন্ধানে বের হয়েছে, তরমুজ খোঁজে, কোথাও তরমুজ পায় না। হাঁটতে 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 অনেকটা সময় কেটে গেছে। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। বাজান জগতে যেই মুর্শিদ ভক্তের আমার কয়, যেই মুর্শিদ ভক্তের হাত ধরে, তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। কালু শাহ হাঁটতেছে হাঁটতেছে, পায়ে ঠোসা পড়ে গেছে, কোথাও তরমুজ পায় না। সৈয়দ শাহ থাকতে পারে নাই, একটা বৃদ্ধ লোকের ভাব ধইরা কালু শাহর সামনে দাঁড়াইছে। কালু শাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, বৃদ্ধ লোকটা ডেকে ডেকে বলতেছে, ও কালু কোথায় যাচ্ছ? তুমি কি তরমুজ খোঁজো? কালু শাহ কয়, আরে এই বৃদ্ধ লোকটারে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, এই গ্রামেও তো আমি কোনোদিন আসি নাই, এই বৃদ্ধ লোকটা আমারে কিভাবে চিনলো? আচ্ছা ঠিক আছে, চিনতেই পারে, আমি তরমুজ খুঁজি। কয় শোনো, এরকম হাঁটাহাঁটি করলে পাইবা না, সামনে একটা বাজার আছে, ওই বাজারে যাইয়া দেখো একজন ব্যক্তি একটা তরমুজ নিয়ে বসে রয়েছে, তুমি বাজারে গেলেই পাইবা। তখনও তার কোনো কিছু মনে হয় নাই, ওই যে দয়ালের মুখ দিয়ে চাইছে দয়াল তরমুজ খাইবো, এই কথাই তো কালু শাহ বাবা দেওয়ানা হয়ে গেছে। চলে গেছে সামনের বাজারে, জয়া দেখে একটা ব্যক্তি একটা তরমুজ নিয়ে বসে রয়েছে। ওই যে যেই ব্যক্তির সাথে রাস্তায় দেখা, ওই ব্যক্তি তরমুজ নিয়ে বসে রয়েছে। তখনও কোনো কিছু মনে হয় নাই। তরমুজ নিয়া যখন আমার সৈয়দ শাহর কাছে আসছে, ক্লান্ত বারান্দার মধ্যে শুয়ে পড়ছে, তরমুজ নিয়ে আরেকটা তরিকার ভাই সৈয়দ শাহর কাছে দিছে। ডাক দিয়া বলতেছে, তোমরা তরমুজ নিয়ে আসলা, আমার কালু কই? কয় বাজান ক্লান্ত হইয়া বারান্দায় পড়ে আসছে। কয় তারে ধইরা নিয়ে আসো আমার কাছে। কালু শাহরে ধইরা নিয়ে সৈয়দ শাহর কাছে গেছে। বুকে নিয়া সৈয়দ শাহ সবাই কয়, দেখো তোমরা তো কোথাও তরমুজ পাইলা না, এই দেখো আমার কালু তরমুজ নিয়ে আসছে, তোমরা তো কোথাও খুঁজা পাইলা না। কালু শাহ একটু একটু কথা বলতে পারতেছে। কালু শাহ দুইটা চোখ মেইলা, দুইটা চোখের পানি সাইরা দিয়া যখন সৈয়দ শাহর পায়ে ধরতে গেছে,
শামসু কাকা সৈয়দ শাহ কয় কালু রে আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা রে, দেখ আমার পা ফুইলা কেমন হইছে, আমার পায়ে দেখ বড় বড় ঠুসা পইরা গেছে। কালু শাহ কয় বাজার আমি তরমুজের জন্য অনেকটা রাস্তা হাঁটছি, তুমি তো কোনো কষ্ট করো নাই, ঘরের ভিতরে বৈশা থাইকে তোমার পায়ে ঠুসা পড়লো। অমনি কালু সারে বুকের সাথে জড়াইয়ে ধইরা সৈয়দ শাহ দুইটা চোখের পানি ঝাইরা দিয়া কইছিল, কালু রে কোন ভক্ত যদি বিপদে পইরা দয়াল রে ডাকে, কোন দয়ালই দূরে থাকতে পারে না রে। তুই যখন তরমুজের জন্য হাঁটাহাঁটি করতে লাগলি, কোনো দিকে থামলি না, আমি আর থাকতে পারলাম না। আমি জানি যতক্ষণ পর্যন্ত তুই তরমুজ না পাবি ততক্ষণ পর্যন্ত তুই আমার কাছে আসবি না। ও কালু, রাস্তায় একটা মুরব্বীর সাথে দেখা হয়েছিল না? কয় হ বাজান। কয় ওইটা কে ছিল জানোস? কয় না, ওইটা আমি ছিলাম। যার কাছ থেকে তরমুজ নিয়ে আসছো তারে কি চিনস? কয় না বাজান। কয় ওইটাও আমিও ছিলাম। আমি যদি তরমুজ ওই সময় না নিয়ে যাইতাম তুই তো তরমুজ ছাড়া আমার কাছে আসতি না। আমি তো তোর দুঃখ সহ্য করতে পারি না। তাই কালু শাহ বলছিল বাজান তুমি আমার এত ভালোবাসো, আমি তো আগে বুঝতে পারি নাই। তাই ভিতর বাহিরে যদি কেউ দয়ালের সাথে প্রেম করে, সে শয়নে স্বপনে নিশি জাগরণে ডানে বামে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আমার পলাশ চান, আমার নান্নু মাতাব্বর, আমার বৈরাবর, আমার আবুল চাঁদের ছবিটা দেখতে পারবে, আর কিছু না। তাই তো গানের মধ্যে বলছে, ওরে